আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি রুবিস ট্রাভেল অ্যান্ড হবিতে। আমি রুবিন আক্তার শিলা। আজকে যাচ্ছি কমলাপুর রেল স্টেশন থেকে জয়দেবপুরে মাত্র 50 টাকা ট্রেনের টিকিট কেটে। চলে আসলাম জয়দেবপুর। জয়দেবপুর থেকে মাত্র 10 টাকা অটো দিয়ে বা হেঁটেই আপনি রাজবাড়িতে চলে আসবেন। রাজবাড়ির প্রবেশ মুখেই একটা স্তম্ভ দেখতে পাবেন, সেটা হচ্ছে এই মূর্তিটা। এইটার মূর্তির হাতে একটা আছে, বন্দুকের মতো, এবং এটা হচ্ছে একটা জেলা প্রশাসকের কার্যালয়। কিন্তু এই জেলা প্রশাসকের কার্যালয়টা একসময় একটা জমিদার বাড়ি ছিল। এই জমিদার বাড়িটা নাম হচ্ছে ভাওয়াল রাজার বাড়ি, এবং ভাওয়াল রাজা হচ্ছেন মেজকুমার। মেজকুমারের নাম হচ্ছে রামেন্দ্র রায় চৌধুরী। রামেন্দ্র রায়ের জন্ম হচ্ছে 28 জুলাই 1884 সালে। তো তিনি ভাওয়াল এস্টেটের জমিদারের মালিক হন। 1902 সালে তিনি বিয়ে করেন বিভাবতীর দেবীর সঙ্গে। তো 1905 সালে জমিদার হিসেবে তিনি দায়িত্ব নেন, এবং এপ্রিল মাসের শেষের দিকে তিনি 1909 সালের দিকে অসুস্থ হয়ে যান। তারপরে সিমলায় মানে কলকাতায় তাকে নিয়ে যাওয়া হয় অসুস্থতার রোগ সারানোর জন্য। তো আশুতোষ ডাক্তার, তিনি ছিলেন এই বাড়িতে একজন ফ্যামিলি ডক্টর, এবং তার সাথে সম্ভবত লোকমুখে আমরা শুনেছিলাম যে বিভাবতীর সঙ্গে একটা অনৈতিক সম্পর্ক ছিল, কিন্তু নথিতে বা কোনো আইনের ইয়েতে এটা কোনো ডকুমেন্ট নাই। কিন্তু লোকমুখে শোনা যায় যে তিনি এবং বিভাবতী দুইজনেই রিলেশনে ছিলেন, বিধায় আশুতোষ ডাক্তার এবং বিভাবতীর ছোট ভাই তিনজন মিলে রাজাকে একটা ট্র্যাপে ফালানোর চেষ্টা করেন এবং অল্প অল্প করে বিষ প্রয়োগ করতে থাকেন। তো ডক্টর আশুতোষের ওষুধ খেয়েই রাজা নারায়ণ রায় অসুস্থ হয়ে পড়েন, বুক জ্বালা করে, রক্ত পায়খানা হতে থাকে। তখন স্ত্রী বিভাবতী ভয় পেয়ে যান, এবং তখন আশুতোষ বলে যে উনি মারা গেছেন। তারপর তাকে নিয়ে যাওয়া হয় শ্মশান ঘাটে পোড়ানোর জন্য, দাহ করার জন্য। সেটা হয়েছিল সিমলাতে, দার্জিলিংয়ে। তখন ওনাকে ওইখানেই দাহ করা হয়, কিন্তু দাহ করার সময় প্রচণ্ড রকমের ঝড় বৃষ্টিতে সব লোকজন ভয়ে পালিয়ে যায়। কিন্তু রাজা কিন্তু জাগনা হয়ে যান, তার জ্ঞান ফিরে। তারপর তিনি অসুস্থ অবস্থায় ছিলেন। পরে সে রাজাকে পায় কলকাতার সন্ন্যাসীরা, সাধু বাবারা তাকে পেয়ে সেবা শুশ্রূষা করেন। তখন তার সুস্থ হতে থাকেন ধীরে ধীরে, কিন্তু তিনি মনে করতে পারেন না তিনি কোথায় ছিলেন। তো এক সময় দেখা যায় 12 বছর পার হয়ে যায়। 1920 সালে সন্ন্যাসী ফিরে আসেন। তারপরে তাকে দেখে এলাকার লোকজন, সেখানে 2000 পরিবার ছিল, ঠিক আছে, সেখানে লোকজন তাকে বলে যে আপনি তো আমাদের রাজামশাই। তো আশুতোষ ডাক্তার তো, তার ভাইরা তো ওই সম্পত্তি দখল করতে চেয়েছিল, কিন্তু রাজা যেহেতু ফিরে আসছেন, রাজার মামলা করেন যে আমি রাজা। তখন একটা মামলা শুরু হয় 1930 সাল থেকে একদম 1946 সাল পর্যন্ত 16 বছর মামলা হয়। এটা আমি শুধু গল্প আকারে বলছি না, এটা একটা প্রমাণস্বরূপ। এটা আপনি গুগলে সার্চ দিলেও পাবেন। মামলা চলে 16 বছর, এবং রায় হয়, কোর্টের রায় হয়, কলকাতা কোর্টেও রায় হয় বা ঢাকা কোর্টেও রায় হয় যে ইনি হচ্ছেন আসল মালিক, আসল সন্ন্যাস রাজা। তো এই রাজার বাড়িটাতে কিন্তু 360টা কক্ষ আছে, এবং এখানে অনেকগুলা সিঁড়ি আছে, একটা মন্দিরও আছে, পুকুর ঘাট আছে, শ্মশান ঘাট আছে। শ্মশান ঘাট হচ্ছে একটু দূরে। তো ভাওয়াল রাজার গল্প শুধু একটা জমিদারির কাহিনী নয়, বরং বাংলার ইতিহাসে এক রহস্যময় অধ্যায়। তো 1946 সালে রাজার মৃত্যুবরণ করেন। তার রায় হওয়ার পরে তিনি কিছুদিনের মধ্যেই মৃত্যুবরণ করেন, এবং এই জমিদার বাড়িটা হচ্ছে 5 একর বিশিষ্ট। 1922 সালে জয়দেবপুরের রাজবাড়িতে তাকে নিয়ে যাওয়া হয়, কিন্তু পরিবার তাকে মেনে নেয় নাই। তখনই তিনি মামলাটা করেন। তিনি যেভাবে প্রমাণিত হলেন যে তিনিই রাজা, কারণ তার চেহারা, গঠন, চুল, গোঁফ, ঠোঁট, সব শারীরিক গঠন চিহ্ন মিলে গিয়েছিল যে ইনি হচ্ছেন আসল রাজা।
আজ এ পর্যন্তই। গল্পটা সত্যিকারের গল্প। আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন।